Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর না দিতে পারেন সেই মুহাম্মদ ভাইয়ের দিনে সেই বিপদের সেই সম্মুখীনে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে কিভাবে জবাব দেবেন? অর্থাৎ সময় থাকতে এই সময়ের আমাদের অপব্যবহার করলে হবে না। এই যুবক বয়সটা এমন একটি সময়, আল্লাহর রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহর রাসূল বলেছেন তোমাদের যুবক বয়সটাকে তোমরা গনিমতের মতো মনে করো, তোমার এই সময়টাকে সেই রকম মনে করো যেই রকম ভাবে যুদ্ধের প্রান্তে গিয়ে যেই রকম মুশরিকদের মালকে তোমরা পেয়ে যাও, সেই রকম তোমরা নিজের বয়সটাকে মনে করো যে তোমরা এই সময় যে পেয়েছো এটা তোমার জন্য বিশাল বড় নিয়ামত। আজ আমি যদি তোমাকে বলি, আজ যদি আমি আপনাকে বলি, আপনি হয়তো বলবেন যে আজ আমি এখন আল্লাহর কিছু দিনের জন্য কিছু না করতে পারলেও ভবিষ্যতে করব। আজ আমি আপনাকে প্রশ্ন ছুড়ে দেই যে তুমি তোমার প্রতিবেশী, তুমি তোমার গ্রাম প্রতিবেশীর দিকে দৃষ্টিপাত করো, তুমি দেখতে পাবে যাদের গর্জন ছিল সিংহের গর্জনের মতো, আজ তারা কোথায়? আজ তারা চাইলেও করতে পারে না। কেন? তাদেরকে দিনে 3 থেকে 4 ধরনের মেডিসিন দিতে হয়, তারা চাইলেও আজ সেই জিনিস করে উঠতে পারে না। অর্থাৎ যুবক বয়সটা এমন একটি সময়, আজ আমরা এই সময়টাকে পেয়ে সময়ের যে অপব্যবহার করছি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি এই সমাজ আপনার কাছে অনেক কিছু উপহার চায়, আপনাকে এই সময়ের জন্য আপনাকে হিসাব কিয়ামতের দিনে দিতে হবে। আজ আপনি হয়তো ভাবছেন এই যুবক সময়ে যদি আমি এই রকম দিনের জন্য কিছু করব, আমি আমার ফ্যামিলির জন্য আমার ফিউচারে আমি কি করব, আমার কি কোনো চিন্তা চিন্তন নেই? আজ আমি যদি আপনাকে বলি আপনার মতো শত শত যুবক ইতিহাসের যদি আমরা তুলে দেখি, ইতিহাসের পাতা যদি খুলে দেখি, আজ শত শত আমরা ইতিহাস পেয়ে যাব যে এই সত্যকালীন সময়ে নিজের জন্য নিজের শেষ রক্তটুকু পর্যন্ত ইসলামে আবার সেই মুশরিকরা তার বললাম মেরে তাকে সেই দিন শহীদ করা হয়েছে।
সেও ছিল একজন তরুণ যুবক, যার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখতে গেলে সে এমন এই ফ্যামিলির ছেলে ছিল যার ভাবাই যায় না, যার কল্পনাই করা যায় না, কিন্তু সেই দিন তবুও তিনি ইসলামকে রক্ষা করার জন্য তিনি পিছপা হননি। কিন্তু আমি আজ আপনাদেরকে প্রশ্ন করি যে হে যুবকেরা, আপনাকে কি বলা হয়েছে ইসলামের জন্য তুমি তোমার শরীর থেকে তোমার হাতকে আলাদা করে দাও? তোমাকে কি বলা হয়েছে ইসলামের জন্য তুমি তোমার মাথাকে আলাদা করে দাও? তোমাকে শুধু বলা হচ্ছে তুমি এই ইসলামের জন্য, তুমি এই গ্রামের জন্য তুমি কিছু করে যাও, যাতে করে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে জিজ্ঞাসা করবেন এর সঠিক আপনি জবাব দিতে পারেন। তো যাই হোক, সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা দেব যে দেখেন, আজ যারা আমরা তরুণ যুবক এবং যারা যুবক আমরা পেরিয়ে গেছি, আমাদের সকলেরই দায়িত্ব হলো যে আমাদেরকে এই সমাজটাকে ইসলামের জন্য নিঃস্বার্থে স্বার্থহীন ভাবে আমাদেরকে কিছু করতে হবে, যেটা আজ দুনিয়ার জন্য নয়, যেটা আমাদের জমা হবে পরকালের জন্য। তাই আল্লাহ তাআলার কাছে সর্বশেষ আমরা দোয়া কামনা করি, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদের যত মুসলিম নর নারী সৃষ্টি করেছেন, আমাদের দেহে আমাদের শরীরে আমাদের বল থাকা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা এই দ্বীন ইসলামের জন্য কিছু করিয়ে নেন। আল্লাহ তৌফিক দান করুন, তার জন্য সকলে বলি আমিন। ওয়া মা আনা ইল্লা আল বালাগ ওয়া আলাইকুল হিসাব। আসসালামু আলাইকুম।